হ্যাঁ তাহলে তো এ সি সি টেলিং মুজরা মুজরা आई मुझ रही है মুজরা মুজরা সি बेबी तेरी आँख कतल मेरी आँख कतल বাড়ি যায় দেখ তোর নানি মাতাল যায় দেখ তোর নানি মাতাল এবার যদি তুই না বুঝে থাকোস সবাই মিলে টাকা তুলে তোরে কিলাবো নাচোস ও বেবি তেরি আঁখ কতল মেরি আঁখ কতল বাড়ি যায় দেখ তোর নানি মাতাল এবার যদি তুই না বুঝে থাকোস সবাই মিলে টাকা তুলে তোরে কিলাবো নাচোস এ বুঝছো এবার আই বুঝি না এটা ট্রেনিং সং শুনলে বুঝবো টিকটকার এইরকম টিকটকার 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 এটা টিকটকার। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে। দাঁড়া আমি হলাম একটা মসজিদের সভাপতি। আমার আগে সভাপতি অনেক টাকা ইনকাম করে গেছে, আমি ওনার মতন টাকা ইনকাম করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কি? প্ল্যান বি প্ল্যান বি প্ল্যান বি কি জানো? আরে প্ল্যান বি তো আমিও জানি না। আচ্ছা ওই যে ওইটা ফর্মুলা নাম্বার 420। তো আপনার মসজিদ বর্তমানে কয়তলা? 3 তলা। তো আপনার 8 তলা বানাইতে হইব। এই মিয়া পাগল হয়েছেন নাকি? গ্রামের মানুষ 100 টাকা দিবে? এ মিয়া গ্রামের মানুষ কেন দেবে, আপনি দিবেন আগে। আরে মিয়া আমি তো এখানে টাকা কামাইতে আসি, দিতে আসি নেই। এ তুমি আপনার মাথায় বুদ্ধি শর্ট। টাকা আগে আপনি দিবেন, বলবেন নামাজের শেষে জুম্মার নামাজের শেষে দাঁড়ায় যাবেন, দাঁড়া গিয়া বলবেন আমাদের মসজিদে মুসল্লি আটে না, উজুখানায় মুসল্লি ভালোভাবে নামাজ পড়তে পারে না, মানে উজু করতে পারে না। এর জন্যে মসজিদটা 8 তলা বানাইতে হবে। এর জন্য 2 কোটি টাকা লাগবে। আল্লাহর রাস্তায় দিলাম আমি 30 লাখ। 30 লাখ? আরে মিয়া ওটা আপনি শিকারে যাইবেন, দেখবেন আপনার টাকা দেওয়া দেখিয়া টাকা খালি টপা টপ করতেছে, বুঝলেন? বুঝছি। বলেন। তো আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। পারলে স্যার। আমি একজন শিক্ষক, এক্ষেত্রে আমি কিভাবে দুর্নীতি করতে পারি? ও আচ্ছা, ফর্মুলা নাম্বার 2002। তো আপনারটা তো অনেকই সহজ। এই যে এর কাছে একটু পরামর্শ নেবেন, বুঝছেন? নিয়া ক্লাসে শিক্ষার্থীদের বলবেন যে বাচ্চারা তোমরা বাইরে খেলাধুলা করো, বের করে দিবেন ক্লাসের বাইরে, বের করে দিয়া শুরু করবেন টিকটক, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক টিকটক করা শুরু করে দিবেন। এইদিকে এরকম করি, বাইরে আসেন, মোবাইলটা দাও তো তোমার। এরকম করে এরকম বের করবেন, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক। ট্রেন্ডিং কাঁপানো সং, বুঝলেন? ট্রেন্ডিং কাঁপাবেন, আবার দুর্নীতিও করা হবে, সব হবে, বুঝলেন? হ্যাঁ এবং কি মাস শেষে স্যালারিও আসবে, বুঝলেন? তো আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর রাস্তে দ্বারা আমি একজন ডাক্তার, এক্ষেত্রে আমি কিভাবে দুর্নীতি করতে পারি? ও ফর্মুলা নাম্বার 1050। তো আপনার চেম্বারে মনে করেন রুগী এসছে, হ্যাঁ আসলো, সে এসে বললো তার জ্বর হয়েছে, তখন আপনি কি করবেন জানেন? কি ধরেন তার জ্বর, আপনি তাকে প্রেসক্রিপশনে লিখে দিবেন তার পা ব্যথা, কান ব্যথা, নাক ব্যথা, ঠোঁট ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, সর্বত্র ব্যথার ওষুধ তাকে লিখে দিবেন, বুঝলেন? আর বেশি বেশি করে টেস্ট দিবেন, টেস্ট। যদি বলে জ্বর হয়েছে তাহলে বলবেন কিডনি ডায়ালিসিস করতে হবে। আচ্ছা এগুলাতে আমার লাভ কি? আরে আরো একটা কাহিনী আছে, কিডনি ডায়ালিসিস মানুষ করে 7 দিনে একবার, কিন্তু আপনি করবেন একদিনে 7 বার, বুঝলেন? এগুলা করে আমার লাভ। আরে এই তো বুঝলেন না, আপনার মাথাও বুদ্ধি শট। আপনি প্রেসক্রিপশনে টেস্ট লিখবেন যেন ডায়াগনস্টিক সেন্টারে লাভ হয়, আর ডায়াগনস্টিক সেন্টারে লাভ মানে আমার লাভ। এই তো বসেন, বসে যান। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কালকে আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ। আরেকটু আছে দাঁড়ান।